সম্মানিত দিনী ভাই ও বোন, মাত্র 2টি সূরা দিয়ে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ পড়ার সহজ নিয়মটি বলে দিব। অনেকে আছেন 10টি সূরা মুখস্থ নেই, 8টি সূরা মুখস্থ আছে, তারা চাইলে 8টি সূরা দিয়েই সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারবেন। অনেকের 8টি সূরাও মুখস্থ নেই, 6টি সূরা মুখস্থ আছে, তারা চাইলে 6টি সূরা দিয়েই সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতে পারবেন। অনেকেই 6টি সূরাও মুখস্থ নেই, 4টি সূরা মুখস্থ আছে, তারা চাইলে 4টি সূরা দিয়েই সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতে পারবেন। অনেকের 4টি সূরাও মুখস্থ নেই, মাত্র 2টি সূরা মুখস্থ আছে, তারা চাইলে মাত্র 2টি সূরা দিয়েই সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতে পারবেন। আজ সেই সঠিক নিয়মটি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তারাবির নামাজের নিয়ত কিভাবে করিতে হয়। অনেকেই আরবি নিয়তটি পারেন না, বাংলায় সহজ নিয়তটি বলে দিব, সকলেই এভাবে নিয়ত করিতে পারবেন। 2 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, অনেকেই এই দোয়া পারেন না, সহজ দোয়ার কথা বলে দিব। 4 রাকাত পরপর কোন দোয়া পড়তে হয়, একটি নির্দিষ্ট দোয়া আছে, এই দোয়াটিও অনেকেই পারেন না, সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়া আপনারা সকলেই পারেন। তারাবির নামাজ সম্পূর্ণ শেষ করে মোনাজাতের মধ্যে যেই দোয়া পড়তে হয়, এই দোয়াটিও অনেকেই পারেন না। দোয়াগুলো আমি বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। এবং এই দোয়াগুলো যারা পারেন না, এর পরিবর্তে এর বিকল্প কোন দোয়া পাঠ করিবেন, সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন কিন্তু আপনারা জানেন না যে এই দোয়াগুলোও পাঠ করা যায়। এই জন্য আজকে আপনাদেরকে অনুরোধ করে বলবো, তারাবি সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। এবং সকলকে অনুরোধ করে বলবো, কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন, লক্ষ লক্ষ মুসলমান মা ও বোন ভিডিওটি দেখে যেন উপকৃত হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকের একটি কমন প্রশ্ন থাকে যে হুজুর, পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে যদি তারাবির নামাজ না পড়ি তাহলে কি আমার রোজা হবে? আবার অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত পড়ি, আবার অনেকেই 3 ওয়াক্ত পড়ে থাকেন, 2 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন, আবার কেউ আছেন যে 1 ওয়াক্ত নামাজও পড়েন না, তো তাদের রোজা হবে কিনা? সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব আজকের এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, 1 সেকেন্ডও স্কিপ করবেন না, সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন, তারাবির নামাজ সম্পর্কে আপনার আর কোনো অজানা প্রশ্ন থাকবে না, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি তারাবির নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, কখন কোন দোয়া পড়তে হয়, প্রত্যেকটি বিষয় যেন সুন্দরভাবে জানতে পারেন, তারাবির নামাজের মধ্যে যেন আর কোনো সন্দেহ না থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আরেকটি প্রশ্ন আছে, তা হলো হুজুর তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে, এবং যদি পড়ি তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে কি দিবেন? এই প্রশ্নের উত্তরটিও সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। কেউ যদি এই নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। আর কেউ যদি এই নামাজ আদায় করে, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসে রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। এতটাই নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, ঠিক যেমনটা মাসুম একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ, ওই শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তি, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে, ওই ব্যক্তিকে এমন নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই মাহে রমজান মাসের দিনের রোজা এবং রাতের তারাবির নামাজ কেউ ছাড়বেন না। যদি এই আমলগুলো করতে পারেন তাহলে আপনি সফল হবেন, কামিয়াব হবেন। আর যদি এগুলো না করেন তাহলে আপনি ধ্বংস হবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে লানত দিয়েছেন, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝখানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন।
এসে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অমুক ব্যক্তির কপাল খারাপ হয়ে যাক, অমুক ব্যক্তি নষ্ট হয়ে যাক, অমুক ব্যক্তির নাক বুলন্দ হয়ে যাক, যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখাও ঠিক তেমনভাবে ফরজ। তো আপনাদের যে প্রশ্নটা থাকে যে হুজুর, আমরা অনেকেই আছি পবিত্র রমজান মাসে রোজা রাখি, কিন্তু অসুস্থতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমরা তারাবির নামাজটা পড়তে পারি না, তাহলে কি আমাদের রোজা হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, যারা গুরুত্বপূর্ণ সমস্যা থাকার কারণে তারাবির নামাজ পড়তে পারেন না এবং যারা ইচ্ছাকৃতভাবেই তারাবির নামাজ ছেড়ে দিয়ে থাকেন, সকলেরই রোজা হবে, রোজার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দিয়ে থাকেন তাহলে আপনি মারাত্মকভাবে গুনাহগার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য অবশ্যই তারাবির নামাজ আদায় করিতে হবে, কারণ এটা হলো সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে অবশ্যই সে গুনাহগার হবে। আশা করি এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এ নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হবে। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন। এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আমরা সব সময় 3 রাকাত বিতর নামাজ আদায় করে থাকি। এই বিতরের নামাজটা আপনারা রেখে দিবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়া শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে তারাবির নামাজ শুরু করবেন। তারাবির নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে বিতরের নামাজ পড়বেন, অতঃপর আখিরে মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তারাবির নামাজের নিয়তটি এভাবে করিবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। এইভাবে যদি নিয়তটি করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে নিয়ত করতে হবে। তবে আপনাদেরকে একটি সহজে নিয়তের কথা বলে দিব, যেইভাবে নিয়ত করলে তারাবির নামাজের শুরুতে একবার নিয়ত করবেন, মাঝখানে আর কোনো নিয়ত করা লাগবে না। একটি নিয়ত দিয়ে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। এভাবে যদি নিয়তটি করেন তাহলে তারাবির নামাজের শুরু যেই 2 রাকাত দিয়ে শুরু করবেন ওই রাকাতে শুধু নিয়তটি করবেন, আর বাকি অন্যান্য রাকাতে আপনাকে নিয়ত করতে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবারই ভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। বেশি তাড়াহুড়াও করবেন না, আবার একেবারে ধীরে ধীরেও পড়বেন না যেন কষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এভাবে পড়ার চেষ্টা করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা পাঠ করবেন।
করবেন। যারা চাচ্ছেন শুধুমাত্র 2টি সূরা দিয়ে এই নামাজ পড়বেন, তারা 2টি সূরার মধ্যে প্রথম যেই সূরাটি আছে, প্রথম রাকাতে প্রথম সূরাটি এইভাবে পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ বরকতময় একটি দোয়া। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন দোয়াটি অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, চাইলে দোয়াটি একবার এভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আবার না চাইলে নাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি দোয়াটি না পাঠ করেন, বসে একটু সময় অবশ্যই অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি দ্বিতীয় যে সূরাটি পারেন ওই সূরাটি একবার এইভাবে পাঠ করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে 2 রাকাত নামাজ আপনারা শেষ করবেন। সালাম দেওয়ার সাথে সাথে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর একবার যে কোনো একটি দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো চাইলেও পড়তে পারেন, আবার না চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি না পড়েন সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে আপনি প্রথম 2 রাকাত নামাজ যেভাবে পড়েছেন ঠিক একই রকমভাবে একই নিয়মে পরবর্তী 2 রাকাত নামাজও এই 2টি সূরা দিয়ে পড়বেন। আর যদি 4টি সূরা পারেন পরবর্তী 2টি সূরা দিয়ে আপনারা পড়বেন। এইভাবে 4 রাকাত নামাজ যখন হয়ে যাবে, 4 রাকাত নামাজের সালাম যখন ফেরাবেন, সালাম দেওয়ার সাথে সাথে এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যারা এই দোয়াটি পারেন না তারা এই দুরূদটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এইভাবে 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ করার পরে মুনাজাত করবেন। মুনাজাত কিভাবে করতে হয় অনেকেই জানেন না, এভাবে করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেকে আছেন এই দোয়াটি পারেন না, তারা কিভাবে মুনাজাত করবেন? সম্মানিত দিনী ভাই বোন, তারা এভাবে মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে মুনাজাতটি করতে পারেন। যদি এভাবেও মুনাজাত করতে না পারেন তাহলে এভাবে করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলার পরে আপনি বাংলায় আপনার নিজের ভাষায় মুনাজাত করবেন যে, হে আল্লাহ,
আপনি আমার তারাবির নামাজ কবুল করে নিন, আমার রোজাগুলো কবুল করে নিন। আপনার আত্মীয় স্বজনদের জন্য তাদের মাগফিরাত কামনা করবেন আল্লাহ তাআলার কাছে। হে আল্লাহ, আমার অমুক আত্মীয় স্বজন, পিতা মাতা যারা ইন্তিকাল করেছেন, হে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। এইভাবে মোনাজাত করবেন। মোনাজাত শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেও মোনাজাত করতে পারেন। আবার অনেকেই আছেন যে এভাবেও মোনাজাত করতে পারবেন না, তারা মোনাজাত না করলেও কোনো সমস্যা নেই, মোনাজাত না করলেও তারাবির নামাজ আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তারাবির নামাজ সম্পর্কে কারো যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করে বলবেন, আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলের জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা সকলকেই তারাবির নামাজ এবং রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।